পুজো 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 কিন্তু শেষ বন্ধুরা, চলে গেল। মনটা ভীষণ খারাপ, তবুও চলতে তো হবেই এই অপেক্ষায় যে আগামী বছর আবার ফিরে আসবে মা, তাই না? লাইফে ফার্স্ট টাইম, মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এবার আরতি করলাম মায়ের। লজ্জার কারণে তো কেউ যায় না আরতি করতে। আমার কাকিমাকে পটিয়ে সটিয়ে আমি বললাম চলো যাই। কত বড় হয়ে গেছে আমার মেয়ে, দেখো বন্ধুরা কেমন লাগছে ওকে, কেমন মানিয়েছে শাড়িটা, অবশ্যই কমেন্টে জানিও। এটা হলো অষ্টমী নবমী দুটোই একদিনই পড়েছে, যেহেতু ওই দিন চললাম আমরা। সপ্তমীর দিন এসেছিলাম, সেদিন একটা রিলস ভিডিও করেছিলাম আমার কাকিমার সাথে, যার সাথে আরতি করেছি। তো সেই রিলস ভিডিওটা আপলোড করেছিলাম, তো সেদিন ভিডিও আমি করিনি। আর আজকে হলো অষ্টমীর দিন, অষ্টমী নবমী দুটোই আর কি। আমাদের এখানে নবমীতে খিচুড়ি খাওয়ানো হয়, তো যেহেতু দুটোই এক, মানে কি বলবো, এবার লস হয়ে গেল একটা দিন, তাই না বলো? মা বেশি দিন থাকতেই পারলো না। তো সেই পুজো সেরে খিচুড়ি খেয়ে দিয়ে দুপুরে এসে ঘুম দিয়েছিলাম। প্রতিদিন এখন এমনটাই করি আর কি, করেছিলাম। এই দিনগুলো চলে গেছে, ভিডিওগুলো আমার অনেক দেরিতে আপলোড করছি। তো এখানে ডিমের ঝোল করেছি, ডিমগুলো পরে হচ্ছে কারণ বাড়িতে যেহেতু নিরামিষ খেয়েছি ইদানিং 3 দিন 4 দিন ধরা, তো ডিম ছিলই না। সান ডিম আনলো, আমি তৎক্ষণাৎ ভাত, ডিমের ঝোল, ভিন্ডি ভাজা এগুলো করছিলাম। তো নিয়ে এসে আমি রান্না করে রেখে দিলাম। এখন আমরা যাব একটু ঘুরতে, আমাদের এখানে পাশেই বিধাননগরে। আর শাড়ি পরার আমার কোনো অপশন নেই বন্ধুরা, আমাকে চুড়িদারই পরতে হবে, কারণ আমরা হয়ে গেছি 4 জন। আর আমাদের একটা যাত্রী কি বলবো, আমাদের একটা এই যে সাথীটা ধান্য আর কি, তো সেখানে 4 জন উঠলে মানে দু সাইড দিয়েই পা দিয়ে বসতে হবে। আর শাড়ি পরলে তো সেটা সম্ভব না, তাই না? সে কারণে আমাকে শাড়ি পরা চলবে না, এমনটাই হয়। গত বছর আমার ননদ, ছোট ননদ এখানেই ছিল পুজোর সময়, দুর্গাপুজো কালী পুজোর সময় এখানেই ছিল। তো গাড়ি ভাড়া করে তখন ঘুরতে গেছিলাম, তখন কিন্তু আবার শাড়ি পরেই গেছিলাম। তো আমাদের ঠাকুর দেখা শেষ বন্ধুরা, একটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ছেলেকে দেখো, এই মানে 4-5 দিনের মধ্যে ও 3টা বন্দুক কিনে নিল। মানে এত বন্দুক ওর পছন্দ, কি বলবো, আর যেখানেই যাবে ওকে লাগবে, দেখলেই চোখে পড়লেই হয়ে গেল। তো ওর বাবা ওকে একটা বন্দুক কিনে দিল। তারপরে দেখো আমরা খাবার দাবার নিয়ে চলে এলাম বাড়ি। আর খুব তাড়াহুড়াই ছিলাম। আর কি বলতো, আমাদের গ্রামে মাঠে প্রোগ্রাম হয়, তো মেয়ে তো খুব তাড়াহুড়ো করছিল, চলো 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 চলো। আমি বলছি এত তাড়াতাড়ি হবে না বাবা, হবে না, সবাই খাওয়া দাওয়া করেই মাঠে আসবে, ঘুরতেও যাবে অনেকে, এত তাড়াতাড়ি হবে না। ওর তো মানে কি বলবো, ওকে যে বলে দিয়েছে কে যে কি 6টা 6:30 7টার মধ্যে শুরু হবে। আর 8টা না বাজলে বন্ধুরা হয় না শুরু, সবাই তো খাওয়া দাওয়া করেই আসবে না। কিন্তু আমার মেয়ে বোঝেই না, ওর জন্যই আবার তাড়াহুড়ো করে চলে এলাম, খাবার নিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর হচ্ছে এখানে দেখো, আমাদের আজকে না, মানে এবছর আমাদের পুজোটার 50 বছর কমপ্লিট হলো, সিলভার জুবলি। তো সেই কারণে হচ্ছে আজকে সেলিব্রেট হলো। একটা কেক নিয়ে আসা ছিল, সবাইকে কেক খাওয়ালো, আর 50টা পটাকা ফাটলো। তো তারপরে হচ্ছে আমাদের খেলা শুরু হলো। এই যে প্রথমেই শুরু হলো বাচ্চাদের দিয়ে, এই যে বস্তা দিয়ে দৌড়ে এসে এই বেলুনগুলো ফাটাতে হবে। আমার ছেলে সাহস করে খেলতে যে গেছে, এটাই ধন্যবাদ। ওর ভয় নেই মনে আর কি, ও যায় খেলতে, এটাই আমি অনেক যে। আর হচ্ছে সব কিছুতেই ও পার্টিসিপেট করতে চায় বন্ধুরা, সব কিছুতেই, পাক আর না পাক। প্রাইজ পাওয়াটা বড় ব্যাপার না,
অংশগ্রহণ করবে যে খেলায়, সেটাই বড় ব্যাপার। ভয় পায় না আমার ছেলে, যায়, আমিও করেছি, আমরা সবাই খেলা দিয়েছি। মানে খেললে আনন্দ লাগে, তাই না বলো? এটা দশমীর দিন সকালবেলা বন্ধুরা, স্নান পুজো কমপ্লিট করে দেখো কিছু কাপড়ও কেচেছি। আর আজকে রান্নাবান্নাটা আমার শান করলো, কারণ আমি সকাল থেকে উঠে বাসি কাপড় কাজ সব সেরে, আর দেখো অনেকগুলো কাঁকরোলও এখানে নিয়েছি। কারণ হচ্ছে যেটা কাজ করেছি আমি, সেটা হলো ব্লিচিং পাউডার আনতে বলতে বলতে যে পুজো চলে এলো, তাও নিয়ে আসলো না। আর ওই যেখানে সজনে ঠালটা আমাদের এদিকে এসেছিল অনেকটাই বেড়ে, তো সেটাকেই কেটে দিলাম তো ওখানে কাঁকরোলগুলো বেরোলো। আর এই যে দেখো ঠাকুরগুলো আমি আজকে ঘষেছি বালি আর বস্তা দিয়ে, মুড়ির বস্তাটা ছিল সেটা দিয়ে, কারণ ব্লিচিং পাউডার তো আর আসলো না। তো আমাদের ঘর দরগুলো পরিষ্কার হয়েছে, কিন্তু ঠাকুরগুলো কি অপরিষ্কার হয়ে থাকবে, শ্যাওলা হয়ে থাকবে বলো পুজোটায়? তো সে কারণে আমি আজকে ঘষেই নিলাম, কি আর করব, এলো নিয়ে যেহেতু এলোই না। তো আজকে আসবে আমার যা, ওরা থাকবে, ওরা লক্ষ্মী পূজা পর্যন্ত থাকবে। তো দশমীর দিন আজকে, তো আজকে হচ্ছে ওদিকে তো পুজো শেষ, শহরে তো দশমীর দিন থেকে পুজো শেষ, তাই না? সে কারণে আজ থেকে ওরা এখানে আসবে। তার জন্য এই ঘরটা দেখো পুরো পরিষ্কার করে দিলাম, একটা ছেঁড়া বিছানাই পেতে দিলাম, কারণ আমি যতই ধোয়া বিছানা পেতে রাখি না কেন, আমার যা এসে এটাকে চেঞ্জ করবেই। ওদের বক্সটাতে, এই যে বড় বক্সটা, ওখানে সব কিছুই আছে। আর আলনাটাও মানে মেয়ের কয়েকটা জামা প্যান্ট আছে শুধু, আর বাকিটা খালি করে দিলাম। এখন এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর সান ওদিকে হচ্ছে রান্নাবান্না অর্ধেক কমপ্লিট, তখন আমি সান সেরে আসলাম, তো বাকিটাও নিজেই করে নিচ্ছে। আর যেহেতু আমরা যাব এখন মাঠে, দেরি হয়ে যাবে, সে কারণে ও বলছে আমি এগুলো করে নিচ্ছি, তুমি ওদিকে গোছাও। তো আমি এখন ঘরদোরগুলো গুছাচ্ছি, ওই ঘরের বালিশ আর কি বলে যা আছে আর কি সব কিছু নিয়ে এলাম, মেয়ের ঝুড়িটা সব কিছুই এ ঘরে নিয়ে আসলাম। এখন যেহেতু কদিন ওরা থাকবে, ওই ঘরে তো আর মেয়ে যাবে না কাপড় চেঞ্জ করতে। আর তোমার দাদা ভাইয়ের কাপড়গুলো বাইরে যে বারান্দায় আলনাটা নিয়ে রেখেছি আমাদের, সেখানে রেখে দিলাম। তো তারপরে চলে এলাম আমরা, দেখো বন্ধুরা, আজকে বিজয়া দশমী সিঁদুর খেলা খেলতে। আমাদের সিঁদুর খেলা শেষ হতে না হতে এদিকে শুরু হয়েছে আর্ট কম্পিটিশন। আমাদের গ্রামে অনেক বাচ্চারা আছে, কিন্তু কেউ পার্টিসিপেট করতেই চায় না বন্ধুরা। দেখো কিন্তু আমার ছেলে পারে না, তবুও এটাতেও পার্টিসিপেট করবে, যেহেতু ওর দিদি করবে সে কারণে। তো এই যে আমি তো সানকে বললাম যে ছেলেকে আমি ঘুম পাড়িয়ে সিঁদুর খেলতে এসেছিলাম, এরা দেখো এখনও যায়নি। বলছে একসাথে যেহেতু হয়ে যাচ্ছে তো এটা দেখেই যাবে বাড়ি। আর অনেকেই চলে গেছে স্নান সেরে টেরে এখন আসবে। আমি তো অনেক তাড়াহুড়ো করে স্নান সেরে তারপরে এলাম, কারণ যেহেতু সান গেল বাজারে, আজকে বাজার করতেই হবে, বাড়িতে বাজার নেই। তারপরে আমার দেওর ওরা এসেছে, এই যে আমার ভাস্তি আমার ছেলের পাশে দাঁড়িয়ে আছে, ওকেও বললাম তুমি অংশগ্রহণ করো, না ও করবে না। এখানে জাজ হিসাবে আছে আমার দেওর, ও যেই এসেছে ওকে একটা কাজে লাগিয়ে দেওয়া হয়েছে কমিটির তরফ থেকে। তো এই যে আমার ছেলের আর্ট দেখলে বন্ধুরা, আর এটা ওর বেস্ট ফ্রেন্ড ডুগ্গু, ওরা দুজনে একসাথে একই স্কুলে পড়ে, তো তার জন্য খুব ওদের মধ্যে ভালোবাসা আমিল। তারপরে বাড়ি এসে রান্না বান্না সেরে তাড়াহুড়ো করে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে ও আর্ট কম্পিটিশন থেকে আসতে আসতে। এদিকে আমার যা আর কি ভাত বসিয়ে দিয়েছিল, আর হচ্ছে পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছে। তারপরে চলে এলাম, দেখো আজকে